কেড়ে গেল জ্যোতি যত্ন রেল চল পাকিল বয়স হইল পাপি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার জীবনের কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া বাবা হাতে বাজবে রশি আজরাইল আসিয়া যাব পায়ে বাজবে রশি তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি বুঝিলাম না গো আল্লাহ জীবনে কতদিন বাকি। হে ইমানদার মুসলমান যুবক বলবেন হুজুর মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে রে অন্ধকার কবরে যদি মা বাবা শুয়ে থাকে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষে দিয়ে আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলবেন হুজুর ঘরের ভিতরে আমার মা নাই ঘরের ভিতরে আমার বাবা নাই আমার নবী যে একটা হাদিস এমন বলেছে কেমন বলেছে এই ইমানদার মুসলমান বাবারা আপনি চিন্তা করবেন আপনার বাবা অন্ধকার কবরে ঘুমাইছে আপনি দেখবেন আপনার বাবাটা কোন মুরব্বীর সাথে চলাফেরা করেছে ওই মুরব্বীকে যদি সম্মান ইজ্জত করেন দে আপনার আব্বার আত্মা কবর থেকে শান্তি পাবে। এ যুবক ভাই যার ঘরের ভিতরে মা নাই মা আপনি দেখবেন চিন্তা করবেন আপনার জনম দুঃখিনী মা কোন মুরব্বী মহিলার সাথে চলাফেরা করছে কোন মহিলার সাথে উঠা বসা বেশি করছে তার খোঁজ খবর নেবেন মাঝে মধ্যে তার সাথে কথা বলবেন তার কাছ থেকে দোয়া নেবেন। আমার নবী বলে রে কবর থেকে তোমার মার আত্মা শান্তি পাবে। এই জন্য অনুরোধ করে বলে বাবা যাদের মা দুনিয়াতে এসে খেদমত করবেন মা বাবা যদি চলে যায় মুরব্বীদেরকে সম্মান করবেন মুরব্বীদেরকে ভালোবাসবেন আলেম ওলামার কাছ থেকে বেশি বেশি করে দোয়া চাইবেন মা বাবার জন্য। আর আমার আল্লাহ ডাক দেখো জগতের মানুষ কোন সন্তান যখন মা বাবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া মা যদি কবরে থাকে বাবা যদি কবরে থাকে রে আমাকে আপনার মা বাবার জন্য দোয়া করতে হবে তা না শুই না রাখুন আমি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করব আমি শুধু একটু অভিনয় করতে পারবো আপনার মা বাবার জন্য রে আমার চোখ দিয়ে কোনোদিন পানি বাগির হবে না আমার চোখ দিয়ে কোনোদিন কান্না আসবে না। আর কোন সন্তান যখন মা বাবার কবরস্থানে